শীতকালের প্রধান আকর্ষণ হচ্ছে হাঁসের গোশ আর পিঠাপুলি। আর সেটা যদি মায়ের হাতে পালা হাঁস হয় তাহলে তো কথাই নেই, তাই না? শীত কিন্তু প্রায় চলেই এসেছে, আর এই সময় কিন্তু হাঁসের গোশ খাওয়ার মজাটাই আলাদা। এই হাঁস ভুনাটা আমি অনেক দিন আগেই করেছিলাম, মা বাড়ি থেকে হাঁস পাঠিয়েছিল, তা ভাবলাম আপনাদের সাথেও ফুল রেসিপিটা শেয়ার করি। এই হাঁস গন্ধ লাগে বলে খেতে পারে না, তবে আজকে কিছু টিপস শেয়ার করব যাতে যারা নতুন হাঁস একদমই খেতে পারে না, যেভাবেই ভুনা করা হোক গন্ধ লাগে, এভাবে যদি ভুনা করে খান তাহলে একদমই গন্ধ লাগবে না। আসসালামাইকুম, ওয়েলকাম টু নাজফাস কিচেন। আর হাঁস ভুনার জন্য আমি একটা এখানে বড় হাঁস নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁস ভুনাতে অনেকে অনেক ধরনের মশলা ব্যবহার করে, আমি খুবই সামান্য মশলা ব্যবহার করি, মানে ঘরোয়া খুবই কম মশলা ব্যবহার করি। আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো। আর হাঁস ভুনার জন্য আমার যা লাগছে, এখানে 3টা আমি বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর হলুদ, লবণ, মরিচ আর ভাজা জিরে গুঁড়ো, 2 টুকরো লেবু নিয়েছি, আর নিয়েছি গরম মশলা। যেহেতু হাঁস থেকে অনেক বেশি পরিমাণে তেল এমনিতেই ছেড়ে দেয়, তাই তেলের পরিমাণটা একটু কম দিয়ে নিয়েছি। তারপরে আমি সব মশলাগুলো দিয়ে যখন একটা সুন্দর স্মেল বের হয়েছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে অন্য মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে আপনাদের সাথে বলেছিলাম যে একটা টিপস শেয়ার করব, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে গন্ধ লাগবে না। এটাও ফলো করতে পারেন। আর একটু লেবুর রস দিয়ে নেবেন। এই যে দেখলেন আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছি মশলাটা কষানোর পরে। এরপরে আমি হাঁসের গোশটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে। কোনো রান্নায় যত বেশি কষানো হয় তত বেশি টেস্ট হয়, তবে হাঁসের গোশটা খুব বেশি ভালোভাবে কষাতে হয়, না হলে গন্ধ থেকে যায়। ততক্ষণ না পর্যন্ত পুরো তেলটা একদম ভেসে আসছে আর হাঁসের গা থেকে যে পরিমাণ পানি ছেড়েছে পুরো পানিতে এটা ভাজা ভাজা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই কষানোটা যত বেশি ভালো হবে হাঁসটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। এভাবে যদি একটু রসুনের পরিমাণ বেশি দিয়ে নেন আর একটু লেবুর রস দিয়ে নেন, তাহলে যারা কখনো হাঁস ভুনা খেতে পারেন না তারা ভুনা করার পর খেতে পারবেন, কোনো ধরনের কোনো বাজে স্মেল আসবে না। এই যে দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু একদমই পুরো গোশটা ভাজা ভাজা হয়েছে, এখানে প্রায় 30% মতো কুক হয়ে গেছে। আর আমি অন্য সাইডে একটু পানি গরম করে নিচ্ছি যাতে দ্রুত রান্নাটা হয়ে যায়। পানি ব্যবহার করলে একটু দ্রুত রান্না হয়, যে কারণে আমি এখানে গরম পানি ব্যবহার করছি। এবার মতো পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব। আর হাঁসের গোশটা যদি ভুনা ভুনা করা হয় তাহলেই বেশি টেস্ট আসে, আর এতে আলু না দিলেই ভালো লাগে। কিন্তু যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তাই ওদের তো আলু ছাড়া চলেই না, আলু দিতে হয়, যে কারণে আমি এখানে আস্ত বড় বড় 2টা রসুন দিয়ে নিয়েছি আর কয়েক টুকরা আলু দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কারণ হাঁসের গোশের মধ্যে আলুটা খেতে অতটা ভালো লাগে না। আলু আর রসুন দেওয়ার পর আমি বেশ খানিকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি অবস্থা, পুরো তেল উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখেন রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।